এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন কোরাল মাছ বারবিকিউ, অনেক সুন্দর। এখন আপনারা দেখতে পাচ্ছেন কোরাল মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করে এখন স্টানের ভিতরে দেওয়া হচ্ছে, মশলাগুলো ভালোভাবে দেওয়া হচ্ছে যেন ফিশ বারবিকিউটা যেন সুন্দর হয়, সেটা আমরা মজা করে খেতে পারি। এখন দিয়ে দেব, দেখতে পাচ্ছেন চুলার ভিতরে দিয়ে দেওয়া হলো। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের কোরাল মাছ বারবিকিউটি হয়ে যাবে। Hello everyone, assalamu alaikum. Myself Abu Ghor Siddiq and welcome to my channel. Siddiq the ছোট ভাই, another watching another brand new vlog. So after a long time পরে আমরা আবার vlog-এ চলে আসলাম। আজকে vlog-টা হতে চলেছে 31st night vlog। এই রাত্রে আমরা কিভাবে এনজয় করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সেটা আপনারা দেখতে পারবেন। আর যেহেতু আমরা যেখানে গিয়েছিলাম সেখানে অনেক মানুষ ছিল, আমি আমার আন্টিদের বাসায় গিয়েছিলাম, তারা ইনভাইট করেছিল, তারা কিছু আয়োজন করবে বলে, তাই সেখানে চলে গিয়েছিলাম। যেহেতু অনেক মানুষজন ছিল তার কারণে সেখানে কথা বলতে পারিনি, সো সবাই ক্ষমা করে দিবেন। তো যারা চ্যানেলটা দেখছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। লেটস গেট জাম্পিং ইনটু দ্য ভিডিও এন্ড এনজয় দ্য ভ্লগ। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কয়লা বাঁচা হয়েছে। এই কয়লা দিয়ে আমরা বারবিকিউ করব। প্রথমত এখানে অনেক দেখতে পাচ্ছেন বারবিকিউ স্ট্যান্ডটা দিয়ে আমরা বারবিকিউ করব। চলেন আমরা দেখি। দেখতে পাচ্ছেন মাছ, কোরাল ফিশ, এটাকে আজকে বারবিকিউ করা হবে। এটাকে ম্যারিনেশন করা হয়েছে, ম্যারিনেশন করে প্রায় রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বাটার রয়েছে, লেবু রয়েছে, এখানে এক ধরনের সস রয়েছে। এটা দিয়ে যখন বারবিকিউ হবে তখন এটা বারবিকিউর উপরে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখন এটাকে বাছা হচ্ছে, গুঁড়ো যেগুলো সেগুলো না, মোটা বড় বড়টি। এখন দেখতে পাচ্ছেন আমরা কয়লা জ্বালিয়ে ফেলেছি। একটু ধরাতে কষ্ট হয়েছিল যেহেতু আমরা কেরোসিন তেল ব্যবহার করিনি, তাই একটু কষ্ট হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এটাকে ধরানো হয়েছে হেয়ার ড্রায়ার মাধ্যমে। একটু বাতাস পেলেই দেখতে পাচ্ছেন আগুনটা জ্বলে উঠেছে। এখন বাকি কয়লাগুলো এটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে, হয়তো নিভে গিয়েছে, এখন এটা আবার জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন হেয়ার ড্রায়ার এর মাধ্যমে এটাকে আবার ধরানো হচ্ছে। অনেক কষ্টসাধ্য এই কয়লা জ্বালানোটা। দেখতে পাচ্ছেন সুন্দর করে এটাকে ভালো করে ধরানো হচ্ছে। সো দেখতে থাকেন, অনেক কষ্টসাধ্য। দেখতে পাচ্ছেন হালকা হালকা ধরে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর প্রচণ্ড শীত ছিল, যা বলার বাহিরে। সো তারপর আমাদের খুবই ভালো লাগছিল। সো আমরা দেখি কতক্ষণ এটা ধরে। দেখতে পাচ্ছেন পুরা ধরে গিয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে বারবিকিউ যা করব, ফিশ বারবিকিউ, ফার্স্ট অফ অল আমরা ফিশ বারবিকিউ করব, সেটা একটু পরে দেখতে পারবেন। সো আগে পুরো আগুনটা জ্বলুক, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। সো আপনারা দেখতে থাকেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়দা দিয়ে ফিশটাকে মাখানো হচ্ছে। এখনই এই ফিশটাকে বারবিকিউ করার জন্য কয়লাতে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন মশলাটাকে একটু ভারী করে নেওয়া হচ্ছে, যেন মশলাটা যেন ভালো করে মিক্স হয় এবং বারবিকিউটা খেতে মজা হয়। দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রেডি, কয়লাটাও রেডি, এখন আমরা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন গাইস, দেওয়া হয়ে গিয়েছে ফিশ বারবিকিউ। সেখানে দেখতে পাচ্ছেন বিফ ফের একটা আইটেম, এটা হচ্ছে বিফ আদানা কাবাব। সো এটা এখানেই করা হচ্ছে একসাথে দুইটা। সো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। সো অনেক ভালো লাগছে আমাদের।
যেহেতু প্রথম বছর শুরু হতে চলেছে আর শেষ বছরটাকে বিদায় জানাতে হচ্ছে। 2025 সাল উপলক্ষে দেখতে পাচ্ছেন আকাশটা খুবই কালো হয়ে গিয়েছে, অনেক জায়গায় বোম ফোটানো হচ্ছে। সো এখানে আপাতত যেহেতু বাজতেছে প্রায় 11টা 25-এর মতো, সো দেখি। সো আমরা যেহেতু পাঁচতলা ঘরে ছিলাম, সেখানে অনেক ধোঁয়া হয়ে যাচ্ছিল, সেটার জন্য আমরা ছাদে চলে এসেছি। সো ছাদে অনেক সুন্দর করে বারবিকিউ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। চলেন একটু আকাশটা দেখি। সো অনেক জায়গায় বোম ফুটানো হচ্ছে। সো দেখতে পাচ্ছেন পাশের ছাদেই ডিজে পার্টি করা হচ্ছে। আসলে কি আর বলবো, বাঙালির অবস্থা হয়ে গেছে এমন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফিশটাকে একটু সস দিয়ে দেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা আসে। সো এই সসের ভিতরে দেওয়া আছে বাটার, দেওয়া আছে লেবু, দেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন আরেকটি মাছ দিয়ে দেওয়া হচ্ছে। সো আমি ধরেছিলাম। সো দেখতে পাচ্ছেন সুন্দর করে রাখা হচ্ছে। যেহেতু মাছ ছিল 6টা, কোরাল ফিশ ছিল 6 পিস। সো এগুলো সাইজ ছিল এক একটার প্রায় 1 কেজি করে। সো দেখতেই পাচ্ছেন। সো এটাকে এখন মশলা মাখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন মশলা দিয়ে একেবারে দিয়ে দেওয়া হচ্ছে যেন ফ্লেভারটা অসাধারণ আসে। সো দেখতে পাচ্ছেন খুবই দেখেই মুখে জল এসে পড়েছিল। সো এখন দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন ফিশটাকে চুলাতে দিয়ে দেওয়া হলো। আর যেহেতু অনেক ঠান্ডা পড়ছিল তাই আর হেয়ার ড্রায়ার প্রয়োজন ছিল না। সো দেখতে পাচ্ছেন আর মাত্র সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন ফিশ বারবিকিউ, ফ্যান্টাস্টিক, ও মাই গড। সো দেখতে পাচ্ছেন দূর দূরান্তে বোম ফোটানো হচ্ছে। এখন বাজতেছে 11টা 35। দেখতে পাচ্ছেন সামনে একটি বোম ফোটানো হচ্ছে। সো আসলে এটি আমাদের জন্য খুবই ক্ষতিকর। সো এটি করা আসলে ঠিক না। দেখেন কি অবস্থা, দূর দূরান্তে খালি পার্টি হচ্ছে, বোম ফোটানো হচ্ছে, আবার আকাশে ফানুস উড়ানো হচ্ছে। অনেক দূর দূরান্তে এই অবস্থা। সো জানি না 12টা বাজলে কি হবে। সেখানে অল্পই দেখা যাচ্ছে। আসলে বোম ফোটানোর মাধ্যমে শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, এগুলোর মাধ্যমে অনেক পাখি মারা গিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো এটি আমাদের জন্য অনেক দুঃখজনক। আমাদের জন্য অনেক পাখি মারা যাচ্ছে, আসলে মারা গিয়েছে। সো আসলে এটা অনেক দুঃখজনক। সো আমরা এগুলো করি নাই আর আমাদের এগুলো পছন্দ না। সো দেখতে পাচ্ছেন দূর দূরান্তে আরও অনেক বোম ফোটানো হচ্ছে, আকাশে ফানুস দেখা যাচ্ছে। খুবই আনন্দ লাগে ঠিকই, কিন্তু এর দ্বারা অনেক পশু পাখির কষ্ট হয়, অনেক পশু পাখি মারা গিয়েছে। এগুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা এই রাত্র পার করে যখন সকালবেলা 1 তারিখে 1 জানুয়ারি 2025 সালে যখন সকালে ঘুম থেকে উঠে পড়ার পর ফজরের নামাজটা পড়ে এরপরে বাহিরে বের হয়েছি। আসলে বলে বোঝানো যাবে না যে পরিমাণে পাখি সংকট দেখা দিয়েছে। দেখতে পাচ্ছেন 2025 সাল হয়ে গিয়েছে, 12টা বেজে গিয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন। অনেক বোম ফোটানো হচ্ছে, আকাশে ভরপুর পরিমাণের ফানুস। তো সামনে অনেক জায়গায় বোম ফোটানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক বিকট আওয়াজ, যে কারণে আমরা আওয়াজটাকে বন্ধ করে রেখেছি। সো অনেক মানুষজন ছিল, যার কারণে আমি ভয়েস দিতে পারিনি। ভিডিওটা আসলে অনেক ভালো লাগবে। সো আপনারা অবশ্যই পরিবার সহকারে দেখবেন। সো আমাদের ভিডিওটা কেমন লাগে। সো দেখতে পাচ্ছেন অনেক বোম ফুটানো হচ্ছে, অনেক, যা বলার বাইরে, আর বিকট শব্দ যা হালকা হালকা ভয়ই করছিল। সো দেখতে থাকেন।
এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন খাবার চলে এসেছে। দেখেছেন গার্লিক নান রয়েছে, নর্মাল নান রয়েছে, কোরাল ফিশ বারবিকিউ রয়েছে, বিফ আদানা কাবাব রয়েছে। এগুলো খেয়েছি, অনেক ভালো লেগেছে। এগুলো আপনাদেরকে দেখাই নাই। সো দেখতে পাচ্ছেন চিকেন কাবাব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।